নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আজকে আমি তোমাদের কাছে একদম অন্যরকম, অন্য স্বাদে আর একটি ব্লগের সাথে উপস্থিত হয়ে গেছি। তোমরা কি দেখে অবাক হচ্ছ? এত সাজগোজ পরে আমি কোথায় যাচ্ছি? অবাক হওয়ারই কথা। তাহলে আমি বলে দিই, একটা জন্মদিনের অনুষ্ঠান রয়েছে, যদিও এটা কিছুদিনের আগের ভিডিও। তো আজকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, আমি এত সুন্দরভাবে রেডি হয়ে গিয়ে হাতে একটা ওয়াটার বোতল আর একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাতে পারছি না, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। তোমরা যেটুকু দেখছো আমাকে ওইটুকুতেই কমপ্লিমেন্ট দিও। ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে তো খুব একটা সাজার সুযোগ হয় না। এই ছোটোখাটো আমার হাজব্যান্ডের অফিস পার্টি থাকলে বা কোনো কলিগদের যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, তো যদি নেমন্তন্ন থাকে, তো তখন আমি একটু সেজেগুজে বেড়াতে খুবই ভালোবাসি। বেশি কথা না বলে এবারে এগোই। অনেকটা না রাতও হয়ে গেছে, আর যেতেও হবে অনেকটা সময় ধরে, মানে প্রায় ধরো 1 ঘন্টা তো যেতে সময় লাগবে। তাই হাই রোড হয়ে যাব, সে একটা অনেক বড় চিন্তার ব্যাপার। জানো তো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার তো খুব একটা ঠিক থাকে না। তাই তো চলো, তোমরাও কিন্তু আমার সাথে থাকো। আর এই দেখো, কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি। আর দেখো সামনের দিকটা কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এই হলটা একদম না মেন রোডের সাইডেই, তাই একেবারেই অসুবিধেটা হয়নি। আর বেশ সুন্দর করে পার্কিংও পেয়ে গেছি। গাড়িটা ভালো করে পার্ক করে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কর্তামশাই আর আমার ছেলে করে গাড়িটা পার্ক করেই ওরা ওপরে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি। আর ওরা উপরে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিল। তো আর এই দেখো, উঠতেই এরকম পপকর্নের একটা স্টল রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ। কি সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু পুরোটাই রূপোর তৈরি, আর এনাকে সামনে রেখে এইভাবে সাজিয়ে গুছিয়ে এনারা অনুষ্ঠানটি পরিচালিত করে থাকে। মানে দক্ষিণ ভারতের মানুষজন যে কোনো অনুষ্ঠানে ভগবান হিসেবে যে যাকে মানে তাকে সামনে রেখে এইভাবে অনুষ্ঠানটি পরিচালন করে থাকে, সেটা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন কিংবা জন্মদিন। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই এমন একটা সুন্দর পরিবেশ ছিল, আর তার মধ্যে আমারও বেশ গলাটা শুকাচ্ছিল। তাই আমি ওই বাইরে গিয়ে স্টল থেকে একটা তরমুজের জুস নিয়ে নিলাম। তরমুজের জুস খেয়ে নেওয়ার পরে এরপরে আবার ভেতরে এসে একটু সিট খুঁজছিলাম বসার জন্য। তো এদিকে দেখো, যার জন্মদিন সে এখানে খেলা করছে, এই যে পুচকি মেয়েটা ওর দাদার সাথে এভাবে খেলা করছিল। তো এভাবে ওকে দেখে নিলাম। আর এই মিকি মাউসগুলোকে দেখে আমার ছেলে এতটাই ভয় পেয়ে গেছিল, ভাবছে এই টেডি বিয়ারগুলো এরকম জ্যান্ত কেন। বাড়িতে যেটা দেখি সে তো সবসময় ঘুমায়, আর এখানে টেডি বিয়ারগুলো মানে এই মিকি মাউসগুলো এত নড়াচড়া করছে, বাচ্চাদের সাথে খেলা করছে, এগুলো কি হচ্ছে? ও তো এইসব দেখে পুরোই কনফিউজ। সেই ভয়ে বসে বসে ওকে ভাবলাম যে তুই এত ভয় পাচ্ছিস কেন, তুই পপকর্ন খা। তো পপকর্নও খাবে কি ভয়েই মুখ থেকে ফেলে দিল। ঠিক আছে, খাবে না, আসলে পেটটাও ওর ভর্তি, কারণ গাড়িতে যখন আসছিলাম ওর খিদে পেয়ে গেছিলো। আর গাড়িতেই ওকে আমি খাবারটা খাইয়েও দিয়েছিলাম। মাঝ রাস্তাতে ওর বাবাকে বললাম গাড়িটা থামাও, ওকে একটু খাইয়ে দাইয়েই নিয়ে যাই, অনেকটা লেটও হয়ে যাচ্ছিল। তো ওই জন্য ওকে আমি গাড়িতেই খাইয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি ও এখানে এসে এইসব সাউথ ইন্ডিয়ান খাবার তো খাবেই না, তার থেকে ওর খাবারটা আমি বানিয়ে নিয়েই যাই। তো বানিয়ে নিয়ে এসেছিলাম, তো গাড়িতেই খাইয়ে দিয়েছি। আর দেখো, কেক কাটিংও হয়ে গেল। বাবা মা মিলে দুজন দুজনকে খাইয়ে দিল। তবে বুঝতে পেরেছো, এই দুটো পরী কিন্তু যমজ, আর এদের 3 বছরের জন্মদিন সেলিব্রেশন চলছে। কত কিউট লাগছে দুটো পরীকে, নামগুলো কত ইউনিক, মাহিথা, মিশিকা, তাই না? কি ভালো সুন্দর নামগুলো, একদম ইউনিক। যাই হোক, চলো এবার আমিও গিফটটা দিয়ে দিই। গিফটটা ভারী ছিল বলে ওর মাকেই দিতে চেয়েছিলাম, ওর মা বলল ওদেরকেই দাও।
তো একজনকে দিতেই আরেকজন এসে ভালো করে ধরছে, কারণ দিদি তো ধরতে পারছে না, তাই বোন এসেও হেল্প করছে দিদিকে। কত কিউট, কত ভালো, তাই না? খুব সুন্দর লাগলো এখানে এসে। ফার্স্ট টাইম আমি কোনো সাউথ ইন্ডিয়ান জন্মদিনের পার্টিতে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে এখন গিয়ে একটু ফ্রিলিভাবে ও খেলাধুলো করছে। তার ওপরে এই কাঁধের মধ্যে এই ব্যাগটা আমি ঝুলিয়ে দিয়েছি, কারণ এই ব্যাগটা আমি কেন নেব বলো, ওটা তো ওকেই দিয়েছে, ওর জন্যই দিয়েছে। আসলে সবাই যত গিফট দিয়েছে সবাইকে একটা করে রিটার্ন গিফটও দিয়েছে, তাই ও এইরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে গিফট পেয়েছে। আর সেগুলো কী গিফট তোমাদেরকে আমি সেটা শেষে দেখাবো। আর এই যে দেখো, এইদিকে সেই যে কেকটা কেটেছিল ওই কেকটা ওপরে নিয়ে এসে কাটিং করে প্লেটে সাজাচ্ছে, যাতে করে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারে। আর এইদিকে দেখো, লম্বা টেবিলের মধ্যে কি সুন্দর কলাপাতা সারি সারি করে সাজিয়ে রেখেছে। সাজায়নি, খেতে দিয়েছে। যে যেমন পারছে টেবিল চেয়ারে এসে বসে পড়ছে। আর এইসব দেখে আগেকার বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির কথা বেশ মনে হচ্ছে। এই রকম বিয়েবাড়িতে লম্বা করে টেবিল দেয়া হতো। আমাদের স্কুলেও যখন যেতাম ওই সরস্বতী পুজোর ভোগ খেতে, তখন কিন্তু এইভাবেই বেশ সুন্দর করে টেবিল সাজিয়ে দিত, তাই না? আর এইদিকে আমার ছেলে তো মোবাইল দেখতেই ব্যস্ত, নাহলে তো ওকে শান্ত করিয়ে বসিয়ে রাখা খুবই কষ্টকর, বেদনাদায়ক। তাই জন্য ওকে মোবাইল দিয়ে বসিয়ে রাখতে আমরা বাধ্য। আর এইদিকে দেখো, ওই যে প্রথমে যে ছোট্ট একটা কেকের প্লেট নিয়ে বসে পড়েছি। কেকটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর ছিল, সফট ছিল, টেস্টি ছিল, হালকা মিষ্টি ছিল, খেতে সত্যি খুব ভালো ছিল। তারপরে এই কাজু বরফির মতন দিয়ে চলে গেল একটা মানে মিষ্টির দলা, যেটা খেতে আমার একদমই ভালো লাগছিল না, গা পুরো গুলিয়ে গেছিলো, তো ওটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে যে ব্যাপারটা দিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে, এই যে পিনাট চাট। এটার মধ্যে ছিল বাদাম, নারকেল কোড়া, তারপরে ছিল পেঁয়াজ, এইসব দিয়ে বেশ সুন্দর করে চাটটা বানিয়েছে। এইটা বেশ টেস্টি টেস্টি লাগছিল, টকটক লাগছিল, ভালো লাগছিল। আমাদের ঠিক ওখানকার মতন 12 ভাজা খেতে যেমন লাগে ঠিক অমন খেতে ছিল। এবার দিল চানা সুন্ডাল, এদের ভাষায় বলে, যাকে আমরা বুঝি ওই যে চানা মশালা যেমন টাইপের হয়, ঠিক এটা শুকনো শুকনো টাইপের বানিয়েছে। এটাও খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর এবার চলে এলো চিলি বেবি কর্ন, যেটা আমরা সবাই খেয়ে থাকি, ভালোই লাগে। তারপর দিয়ে দিল মশলা ভিন্ডি ফ্রাই, এটাও বেশ মুচমুচে ভালো ছিল। তারপরে আমাদের ওখানকার যেমন ফুলুরি হয়, পেঁয়াজির ফুলুরি, তেমন এটাও খেতে ছিল, ভালো ছিল। এরপরে অনেক কিছু ছিল আইটেম, পাগল পাগল অবস্থা, মানে এত আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো, পুরো একদম পেট ভরিয়ে খাইয়েছে যাকে বলে। আর এই দেখো পেঁয়াজিগুলো দেখেছো কতটা ডিপ ফ্রাই করেছে, বেশ টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছিলো। ভেবেছিলাম এক দুটো রেখে দেবো যাতে লাস্টে খেতে পারি, কিন্তু সে আর হলো না, কারণ এরপরে এত বেশি আইটেম ছিল, পাগল পাগল সত্যিই অবস্থা ছিল আমাদের। তারপরে এই দেখো চলে এলো পাঁপড় ভাজা, তারপরে একটা ছোট্ট প্লেট দিয়ে গেল। আমি তো অবাক, এ বাবা এত বড় কলা পাতা আছে, তার মধ্যে না দিয়ে আবার একটা প্লেট কেন দিয়ে গেল। তারপরে এই যে দিয়ে দিল একটা কি জিনিস, বড় রকমের লুচির মতন দেখতে। আমি তো দেখে বুঝতেই পারলাম না এটা কি। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা এটার নাম কি? উনি বললেন চিরোটি। তো আমি শুনে একটু অবাকই হয়ে গেলাম, এটা আবার কেমন নাম রে, আর এদের নামগুলো তো একটু অন্যরকমই, বুঝতে তো সময় লাগে। তাই আবার একবার জিজ্ঞেস করলাম, বললো চিরোটি। তো এটা কি দিয়ে তৈরি? বলছে খেয়ে দেখুন। তো খেয়ে দেখে বুঝলাম এটা পুরোটাই কিন্তু ময়দা দিয়ে তৈরি, বেশ ফ্লাপি। আর তার মধ্যে দিয়েছিল সুগার পাউডার আর দিয়েছিল দুধ। এই দুধের মধ্যে কনডেন্স মিল্ক মেশানো ছিল। তো খেতে বেশ ভালোই কিন্তু লাগলো জানো তো, ঠিক যেমন দুধ পরোটা খেতে, ঠিক দুধ পরোটার মতন খেতে লেগেছে। এটা শেষ না করতে করতেই পৌঁছে গেছে এই যে মশালা ধোসা। কি জ্বালা, কোথায় খাবো বলো তো, পেটটা তো এতটুকু পেতে এতগুলো খাবার কোথায় নিয়ে যাব। আমার বর মশাই কিন্তু একদম সাঁটিয়ে সুটিয়ে খেয়ে চলছে, ওর কিন্তু কোনো ঝামেলা কোনো যন্ত্রণা নেই। ওর মতো লোক লাস্টে গিয়ে হাঁপিয়ে গেছে, বলছে আর পারবো না। একটা শেষ না করতে করতে আবার চলে এলো টমেটো রাইস।
তার সাথে আবার দিয়ে গেল চাটনি। চাটনি মিন্স স্যালাড, যেটা দই, শসা আর পেঁয়াজ দিয়ে খেতে হয়। এই দেখো যেভাবে আমি খাচ্ছি। এটা শেষ না করতে করতেই ব্যাস চলে এলো আবার সাদা ভাত। বুঝতে পেরেছো, আমাদের ভারতে তুমি যেখানেই থাকো না কেন এই সাদা ভাতটা কিন্তু থাকবেই, তাই না? আর এর মধ্যে দিয়ে দিল ডাল। এদের ভাষায় কিন্তু ডাল বলে না, এদের ভাষায় বলে রসম। কিন্তু আমাদের ভাষায় ডাল আর ভাত। সুন্দর করে পেঁয়াজ দিয়ে আর শসা দিয়ে স্যালাডটা দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। পেট তো একদম ফুলে টইটুম্বুর। দেখো থালা একদম বেশ সুন্দর করে পরিষ্কার করে খেয়েছি যতটা পেরেছি। আমার বরমশাইয়ের থালা একদম ক্লিন। আর লাস্টের দিকে পারলাম না, লাস্টে একটাই আইটেম খেতে পারিনি, সেটা হচ্ছে কাট রাইস। সেটা অনেকেই খেয়েছে কিন্তু আমরা নিতে পারলাম না, এত আইটেম। বুঝতে পেরেছো? তো আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে এত আইটেম হয় না, আমাদের সাউথেও কিন্তু এরকম অনেক আইটেম হয় যেখানে আমরা খেতে খেতে পুরো ক্লান্ত হয়ে যাই। তারপরে কিন্তু আমি সবই খাওয়ার চেষ্টা করেছি, সেটা ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পানটা অবধি আমি ছাড়িনি, পানও খেয়ে আমি টেস্ট করে দেখেছি। পানটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, পুরো গা হিলিয়ে দিয়েছে। মানে মিষ্টি খায় তো মিষ্টির মতন খায়, আর ঝাল খায় তো ঝালের মতন খায়, আর টক খায় তো টকের মতন খায়। সত্যি অবাক লাগে। অবাক লেগে আর কাজ নেই, আমি একটু আইসক্রিমটা এনজয় করি। আমাকে তো আইসক্রিমটা খেতে যে এরপরে কী ভালো লাগছিল, আর সেদিনও বেশ কিন্তু গরমও ছিল। আইসক্রিমটা খেতে বেশ মজা পাচ্ছিলাম। আর এখান থেকে একটু কেটে কুটে বরমশাইকে খাওয়াচ্ছিলাম। বরমশাই বলছে না, আমি যা খেয়েছি ওই স্বাদ আমি মুখে লাগিয়ে রাখতে চাই, আমি এই আইসক্রিম খেয়ে মুখের স্বাদটা নষ্ট করতে চাই না। তাই এইসব আর ওকে জোর করলাম না, ছেলেকে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম। ছেলে দেখলাম খেতেই চাইলো না, কারণ ও তো মিষ্টি খাই না, ছেড়েই দাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফের সাথে আমরা দেখা করে, আর কয়েকটা বেলুনও দিয়েছিল ভালোবেসে, তো অনেকগুলো বেলুন টেলুন নিয়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে যেতে অনেকটা সময় লাগলো, কারণ প্রায় ধরে নাও 1.5 ঘন্টা তো লেগেই গেছে, কারণ হাতের বেলাও বেশ আমরা ট্রাফিক পেয়েছিলাম। তো বাড়িতে এসে আমি একটু ব্যাগটা তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম ও কী কী গিফট পেয়েছে, রিটার্ন গিফট কী কী পেয়েছে। কিছুই না, এই একটা পিঙ্ক কালারের কফি মাগ পেয়েছে, আর স্কেচ পেন পেয়েছিল। অনেকগুলো স্কেচ পেন পেয়েছে, যেগুলো পেয়ে ও খুব ভীষণ খুশিও, আর নিয়ে তো ওই সময় খেলা করতে শুরু করে দিয়েছিল, আর খাতা পেন নিয়ে বসে পড়েছে আঁকাআঁকি করতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু ব্লগটা তোমাদের আজকে কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।